প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিডিআর বিদ্রোহের নামে সাজানো একটি হত্যাকাণ্ডের ঘটনায় নিরীহ বিডিআর সদস্যদেরকে ১৬ বছর ধরে বন্দি করে রাখা হয়। আমরা এই অভিযোগ পাই যে অনেক অনুসন্ধানমূলক ভিডিওতে দাবি করা হয়েছে বিডিআর সদস্যরা যারা মূল ঘটনাটি জানেন তাদেরকে পরিকল্পিতভাবে জেলের ভেতরে হত্যা করা হয়েছে। কিন্তু প্রিয় দর্শক, ৫ই আগস্ট সরকার পরিবর্তন যখনই হয় তখন এই জাতি আশায় বুক বেঁধেছিল যে সকল নিরপরাধ বিডিআর সদস্যদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এদেশে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালরা নানা ছলে বলে কৌশলে তাদেরকে আটকে রাখে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র মিশন যখনই সবার সামনে উন্মুক্ত হয়ে যায়, এতে করে দেশপ্রেমিক অনেক সাংবাদিক ক্ষুব্ধ হন। তাদের মধ্যে অন্যতম দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এই ঘটনাটিকে খুবই মারাত্মকভাবে নেন। সকল ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি তার আওয়াজকে চারদিকে ছড়িয়ে দেন। একের পর এক এপিসোড করে তিনি সকল ষড়যন্ত্রকারীদেরকে সতর্ক করেন এবং পাশাপাশি দেশবাসীকেও সতর্ক করেন। এবং বিডিআর সদস্যদেরকে তিনি মুক্ত করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করেন, অনলাইন অফলাইন দুই জায়গাতেই। পরিশেষে আমরা বলতে পারি তার এই পরিশ্রম সফল হয়েছে। প্রায় ২০০ জনের মতো নিরীহ বিডিআর সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। চলুন দর্শকরা, এবার বিডিআরদের সেই সদস্যদের কাছ থেকেই তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া অজানা কষ্টের দুঃখের জীবনের গল্পগুলো শুনে নেব। বাবা বিল্লাল হোসেন মাত্র ৫০ দিনের মেয়ে মরিয়মকে রেখে জেলে যান। দীর্ঘদিন পর বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন সেই ছোট্ট মরিয়ম। মরিয়ম বলেন, বাবার ভালোবাসা আদর কিছুই পাইনি, এখন আমি বাবাকে কাছে পেয়ে খুবই খুশি। বিলাল বলেন, ৫০ দিনের মেয়েকে বাহিরে রেখে জেলে এসেছি, বুকটা ফেটে যায়। মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণেই এতদিন জেলে রাখা হয়েছে আমাকে। আসলে আমরা এখন মানসিকভাবে বিধ্বস্ত। বিডিআর আরেক সদস্য বলেন, আমরা মানসিকভাবে বিধ্বস্ত, আমাদের স্মৃতি থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছে। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই পরিবেশে আসার জন্য, যাদের অবদান রয়েছে। ছাত্র জনতার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। তিনি জেলে থাকা অবস্থায় তার বাবা মারা গিয়েছেন এবং তার মা খুবই অসুস্থ বলে তিনি জানিয়েছেন। বিডিআর আরেক সদস্য সালাম, তিনি তার সন্তানকে মাত্র ৫ বছরের রেখে এসেছিলেন এবং তিনি তাদেরকে কাছে পেয়ে খুবই আবেগে আপ্লুত হয়ে যান। ওনার সন্তান বলেন, যখন আমার বয়স ৫ থেকে ৬ বছর তখন থেকে বাবা জেলে। বাবার শূন্যতা কী জিনিস যাদের বাবা নেই তারাই বুঝতে পারে, কিন্তু আমার বাবা থেকেও ছিল না। বিডিআর আরেক সদস্য সৈনিক মোতাহার হোসেন মানিক মাত্র ৬ মাস চাকরি করে ১৬ বছর জেল খাটেন। তিনি ঘরে মাত্র ১৪ দিন আগে বিয়ে করা স্ত্রী রেখে গিয়েছিলেন, কিন্তু তিনি খুবই ভাগ্যবান যে মাত্র এই ১৪ দিনের সম্পর্কের পরেও তার স্ত্রী ববি আক্তার তাকে ছেড়ে যাননি। ১৬ বছর ধরে তিনি স্বামীর পথ চেয়েছিলেন। বিডিআর আরেক সদস্য ওমর আলী তার সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার সন্তান বলেন, বাবা না থাকার কারণে আর্থিক সহযোগিতা সেটাও পাইনি, আদরও পাইনি, এবং আমরা সব কিছু থেকেই বঞ্চিত ছিলাম। বিডিআর বিভাগীয় অফিসার হাফিজুর রহমান হাফিজ, তিনি বলেন, আমরা নির্দোষ এবং আমার অধীনস্থ যারা ছিল সবাই নির্দোষ। আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছিল। আমরা এতদিন ন্যায় বিচার পাইনি। এই আন্দোলনের কারণে আমরা সবাই মুক্তি পেয়েছি। আরেক সদস্য বারিকুজ্জামান বলেন, তার মেয়েকে ৫-৬ মাসের রেখে তিনি জেলে এসেছিলেন। এখন তার মেয়ে বাবাকে মিথ্যা মামলার আসামি করার জন্য সরকারের কাছে বিচার চান।